ওমর সানি, বাপ্পারাজ, শাহনাজ, লিমা ও রাজীব অভিনীত ১৯৯৫ সালের ছবি হুলিয়া। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩২টি সিনেমা হলে মুক্তি পায়। হুলিয়া সিনেমাটি ১০ সপ্তাহে ২৪০টি প্লাস সিনেমা হলে চলেছিল। জীবন রহমান পরিচালিত হুলিয়া সিনেমাটির বাজেট ছিল প্রায় ৬০ লক্ষ টাকা। হুলিয়া সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে ৬ কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় ১.৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হুলিয়া সিনেমাটি হিট সিনেমা। ইলিয়াস কাঞ্চন মৌসুমী জুটির ১৯৯৫ সালের ছবি শেষ রক্ষা। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪০টি সিনেমা হলে মুক্তি পায়। শওকত জামিল পরিচালিত শেষ রক্ষা সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৪০০ প্লাস সিনেমা হলে চলেছিল। শেষ রক্ষা সিনেমাটির বাজেট ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। শেষ রক্ষা সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে ১৭ কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় ৪ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শেষ রক্ষা সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। আলমগীর, শাবানা, ওমর সানি, শিল্পী ও রাজীব অভিনীত ১৯৯৫ সালের ছবি গৃহবধূ। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪১টি সিনেমা হলে মুক্তি পায়। সাইফুল আজম কাশেম পরিচালিত গৃহবধূ সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৪৭০টি প্লাস সিনেমা হলে চলেছিল। গৃহবধূ এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৬০ লক্ষ টাকা। গৃহবধূ সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে ১৬ কোটি টাকা প্লাস, নেট আয় করে ৪ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গৃহবধূ সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। ইলিয়াস কাঞ্চন মৌসুমী অভিনীত আমজাদ হোসেন পরিচালিত ১৯৯৫ সালের ছবি আদরের সন্তান। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪০টি সিনেমা হলে মুক্তি পায়। আদরের সন্তান সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৪৪০টি প্লাস সিনেমা হলে চলেছিল। ইলিয়াস কাঞ্চন মৌসুমী জুটির আদরের সন্তান। এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। আদরের সন্তান সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে ২১ কোটি টাকা প্লাস, নেট আয় করে ৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আদরের সন্তান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। আলমগীর, শাবানা, সালমান শাহ, লিমা ও হুমায়ুন ফরিদি অভিনীত কন্যাদান। এই সিনেমাটি ১৯৯৪ সালের ঈদ উল ফিতরে ৫৪টি সিনেমা হলে মুক্তি পায়। দেলোয়ার জাহান জন্টু পরিচালিত কন্যাদান সিনেমাটি মাত্র ৮ সপ্তাহে ২৮০টি প্লাস সিনেমা হলে চলেছিল। ছায়াচন্দ্রের মতে কন্যাদান সিনেমাটি এভারেজ ব্যবসা করে। তো যাই হোক, কন্যাদান এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৬৫ লক্ষ টাকা। কন্যাদান সিনেমাটি ১৯৯৫ সালের ঈদ উল ফিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করে ৮ কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় ২ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কন্যাদান সিনেমাটি হিট সিনেমা। রুবেল ও হুমায়ুন ফরিদি অভিনীত শত্রু ঘায়েল। এই সিনেমাটি ১৯৯৫ সালে ২৮টি সিনেমা হলে মুক্তি পায়। স্বপন চৌধুরী পরিচালিত শত্রু ঘায়েল। এই সিনেমাটি মাত্র ১২ সপ্তাহে ২৮০টি প্লাস সিনেমা হলে চলেছিল। শত্রু ঘায়েল এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৬০ লক্ষ টাকা। শত্রু ঘায়েল সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে ৮ কোটি টাকা, নেট আয় করে প্রায় ২ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শত্রু ঘায়েল এই সিনেমাটি হিট সিনেমা।